দেশটা তোমার বাপের নাকি করছো ছালা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছালা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। 2024 5ই আগস্টে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। অক্লান্ত আন্দোলন করে সবাই যে যার জায়গা থেকে সবাই আমরা যুদ্ধ করেছিলাম, কেউ অস্ত্র ধরে, কেউ চিত্রের মাধ্যমে, কেউ গলা তুলে, আবার কেউ মিছিল করে, যে যার জায়গা থেকে অনেক আন্দোলন করেছিল। তো আমরাও ঠিক একই রকমভাবে কণ্ঠ তুলেছিলাম স্বৈরাচারের বিপক্ষে। তো সেই জায়গা থেকে এই যে আমরা 2024 5ই আগস্ট পেলাম সুন্দর একটা বাংলাদেশ, সেই জায়গা থেকে এই যে 1 বছর পর আজকে যারা যারা আমরা আন্দোলনে সামিল ছিলাম সবাই একত্রিত হতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবাদের ভাষাটা একটু গানে গানে আপনার কাছে শোনাচ্ছি, আবার বলবো, একটু বলেন না। স্টেজে গাইবো কি? স্টেজে গাইবো কি? স্টেজে গাবে। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছালা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছালা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। বিগত 16 বছর যেটা ঘটেছে, অনেক গুণী শিল্পীরা আছেন বা অনেক গুণীজনেরা আছেন যারা সব কিছু মানে মুক্তভাবে খোলসাভাবে কিছুই করতে পারেন না, সবার মুখ চেপে ধরতো। কেউ যদি একটু আওয়াজ উঠাতো, একটু প্রতিবাদমূলক কথা বলতো, সে সবাইকে জেলে ভরতো অথবা আয়নাঘর অথবা গুম করে দিত, মানে যেমনটা পারে আর কি। তো সবার গলাটাই চেপে ধরেছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে 2024 5ই আগস্টের পর আমরা কিছুটা হলেও আওয়াজ তুলে কথা বলতে পারতেছি। তো এই আওয়াজ তুলে কথা বলতে পারার যেই প্রত্যাশা আরও ছিল, সেটা আমরা এখনও পাই নাই। আমি আশা করব যে যারা এখন দায়িত্বে আছেন তারা আমাদের সব অধিকারগুলো একটু ফিরিয়ে দিবেন, তাহলে আমরা মনে হয় যে ভালো কিছু প্রত্যাশা করতে পারছি।